দেখো এই মুহূর্তে ছবিটা দেখাবো, যে ছবি প্রকাশ দেখাচ্ছিল একটা প্রান্ত থেকে এবং ঠিক অপর প্রান্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে আসা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা তারা বেশ কয়েকটা জায়গায় সমস্যা হচ্ছে, কিছু জায়গায় এন্ট্রি নিতে এবং একটা বড় কিছু দিয়ে ভাঙার চেষ্টা করছেন এবং ভেঙে সেই জায়গায় কিন্তু তারা ঢুকছেন, একটা কোনো কিছুকে ক্লিয়ার করার চেষ্টা করছে দেখতে পাচ্ছি আমরা। এবং এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি ধোঁয়া এখনও পর্যন্ত বেরোচ্ছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে দমকল কর্মীরা মিলে একটা জায়গায় কোনো এন্ট্রি পয়েন্ট তৈরি করার চেষ্টা করছেন, হাতে শাবল বা বাঁশ ধরনের কিছু নিয়ে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তারা কিন্তু সেই জায়গায় ভাঙছে। এখনও পর্যন্ত যে পরিস্থিতি হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল কর্মীরা এবং পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং যে জায়গায় এই আগুনের উৎসস্থল সেখানে সম্পূর্ণভাবে গিয়ে আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা বা নেভানোর চেষ্টা সেটা করা হচ্ছে এবং গোটা যে কুইন্স ম্যানশনের একাধিক ঘর রয়েছে সেইখানে যারা বাসিন্দারা ছিল তারা বাইরে বেরিয়ে এসেছেন, তারা বলছেন যে বিষয়টা আতঙ্কিত হয়ে পড়েন তারা এবং সেক্ষেত্রে কিন্তু তাদের একটা সমস্যার মধ্যে পড়তে হয়। দমকলের আধিকারিক তিনি কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে যে বিষয়টা তারা দেখছেন যে ভিতরে এখন কিভাবে এন্ট্রি নেওয়া যায়, কিভাবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়, একেবারে একটা জায়গায় এন্ট্রি পয়েন্ট করে সেখান থেকে ধোঁয়া যাতে বের করা যায় সেই চেষ্টা কিন্তু করা হলো। অন্যদিকে দেখতে পাচ্ছি যে দমকলের একের পর এক ইঞ্জিন সেটা এসে পৌঁছাচ্ছে পার্ক স্ট্রিটের যে রাস্তা, সেই রাস্তায় একদিকে সামনের দিক থেকে জল দিচ্ছে দমকল কর্মীরা, অন্যদিকে পিছনের যে অপর প্রান্ত রয়েছে সেই অপর প্রান্ত থেকে যে জায়গায় মূলত যে কিচেন রয়েছে এবং যেখানে বাতানুকূল যন্ত্র থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, কারণ স্থানীয়রা যারা ছিলেন তারা যে বিষয় জানিয়েছেন সেখান থেকে যাতে সম্পূর্ণভাবে যে আগুনের যে সোর্স অফ ফায়ার অর্থাৎ উচ্চস্থল যেটা সেই জায়গায় যদি নেবানো যায় তাহলে সম্ভব হয়। অন্যদিকে ওপরের যে একতলা সেই জায়গাতেও দেখছি দমকল কর্মীরা জল স্প্রে করছে। একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে দেখো, জল স্প্রে করে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন, একদিকে মিষ্টির দোকানের সামনের দিকের ছবি যেখানে জল স্প্রে করে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, মিষ্টির দোকানে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে, কিছুই আর বাকি নেই। অন্যদিকে বিল্ডিংয়ের পিছনের দিকে ছবি দেখছেন, সেখানেও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। অর্থাৎ কিছুক্ষণ আগে যখন এই পার্ক স্ট্রিটে মিষ্টির দোকানে আগুন লাগে, খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে মিষ্টির দোকানে, রাস্তার উপরে সামনে মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। মিষ্টির দোকানে কিছুই আর বাকি নেই, পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু ওপরের ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোর, সেখানকার কি পরিস্থিতি সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মাস্ক পরে দমকলের আধিকারিকরা উপরে ইতিমধ্যেই গিয়েছেন। আর অন্যদিকে মিষ্টির দোকানের পিছনে অর্থাৎ কুইন্স ম্যানশনের বিল্ডিংয়ের পিছনে সেখানকার আগুনের ছবিও আপনারা দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন মিষ্টির দোকানের ভিতরের ছবি, যেখানে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। একজন দমকল কর্মী সার্চ লাইট দিয়েছেন, আলো দিচ্ছেন, আর একজন দমকল কর্মী জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। অর্থাৎ এই আধিকারিকরা মূলত বোঝার চেষ্টা করছেন কোথায় সোর্স পয়েন্ট। এর পাশাপাশি আপনাদের দ্বিতীয় ছবি দেখাচ্ছি, যেখানে বিল্ডিংয়ের পিছনে অর্থাৎ কিচেন থেকে যেখানে আগুন লেগেছে বলে দমকল আধিকারিকরা মনে করছেন, গলগল করে ধোঁয়া বেরোচ্ছিল, সেই কিচেনের মেন গেটটা সিল করা রয়েছে বলে একজন কর্মী দাবি করেছিলেন। ফলে অন্য একটা জায়গা দিয়ে এন্ট্রি পয়েন্ট করে সেখানে ঢুকে এই সোর্স পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করছেন দমকল আধিকারিকরা। ফলে এই আগুন যাতে ভয়াবহ আকার নিতে না পারে তার জন্য অতি সক্রিয়তার সঙ্গে দ্রুততার সঙ্গে দমকল আধিকারিকরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।